আইপিএল 2026 এর সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি এখন আঙ্ক্রিশ রাঘুবংশীরা কন্ট্রোভার্সিয়াল আউট। KKR ভার্সেস এলএসজি ম্যাচে রান নেওয়ার সময় রাঘুবংশী একটি কুইক সিঙ্গল নিতে যান, কিন্তু নন স্ট্রাইকার ক্যামেরন গ্রিন তাকে মাঝপথ থেকে ফিরিয়ে দেন। তখন তিনি দ্রুত ক্রিজ এ ফিরতে ডাইভ দেন। ঠিক সেই মুহূর্তে ফিল্ডারের থ্রো স্টাম্পসের দিকে আসে এবং বলটি তার শরীরে লাগে। এলএসজি সঙ্গে সঙ্গে অ্যাপিল করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের জন্য। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করেন। আর এখান থেকেই শুরু হয় ম্যাসিভ কন্ট্রোভার্সি। বিসিসিআই রুলস অনুযায়ী যদি কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং সাইডের থ্রো বা ক্যাচ আটকায়, তাহলে তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেওয়া যায়। এমসিসি ল 37 এবং আইপিএল প্লেয়িং কন্ডিশনস অনুযায়ী যদি আম্পায়ার মনে করেন ব্যাটসম্যান ইচ্ছা করে বলের পথে শরীর বা ব্যাট ব্যবহার করেছে, তাহলে সেটি আউট। কিন্তু এখানেই কন্ট্রোভার্সি। অনেক ক্রিকেট এক্সপার্ট, ফর্মার প্লেয়ার্স এবং ফ্যান্স বলছেন রাঘুবংশী ইচ্ছা করে বল আটকাননি। তিনি শুধু নিজের ক্রিজে ফিরতে চেষ্টা করছিলেন। ডাইভ দেওয়ার সময় ন্যাচারালি শরীরে বল লাগে, তাই তাদের মতে এটা নট আউট হওয়া উচিত ছিল। অন্যদিকে কিছু মানুষ বলছেন ব্যাটসম্যানের বডি মুভমেন্ট এমন ছিল যাতে থ্রো ডাইরেক্ট স্টাম্পসে যেতে পারেনি, তাই আম্পায়ারের ডিসিশন সঠিক। থার্ড আম্পায়ার শেষ পর্যন্ত আউট দেন এবং KKR ক্যাম্প ভিজিবলি আপসেট হয়ে যায়। ডাগআউট থেকেও রিয়াকশন দেখা যায়। রাজবংশী আউট হওয়ার পর রাঘুবংশী নিজেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ব্যাট দিয়ে বাউন্ডারি কুশনে আঘাত করেন এবং হেলমেট ছুঁড়ে ফেলেন। এই আচরণের জন্য আইপিএল তাকে ম্যাচ ফিয়ের 20% ফাইন এবং এক ডিমেরিট পয়েন্ট দেয়। এই রেয়ার ডিসমিসেল এখন পুরো আইপিএল সিজনের সবচেয়ে ডিবেটেড মোমেন্টগুলোর একটি। সোশ্যাল মিডিয়াতে ফ্যান্স দুই ভাগে বিভক্ত, কেউ বলছে ক্লিয়ার আউট, কেউ বলছে পিওর ইনজাস্টিস। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিসিসিআই রুলস অনুযায়ী ডিসিশন আউট, কিন্তু ক্রিকেট স্পিরিট অনুযায়ী এটা কি সত্যিই আউট ছিল? কমেন্ট জানিয়ে দিন আপনার মতে এটা আউট ছিল না